আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুরা, ইতিপূর্বে আমরা দাজ্জাল সম্পর্কে কয়েকটি তথ্য জেনেছি। যেমন, দাজ্জাল কোন সময় আগমন করবেন, ওই সময় মুসলমানদের অবস্থা কী রূপ থাকবে, দাজ্জালের পরিচয় কি, দাজ্জাল কোথায় আছে, মানুষ কেন দাজ্জালের অনুসরণ করবে, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে, কারা দাজ্জালের অনুসরণ করবে। কেউ যদি ভিডিওগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা জানব দাজ্জালের শেষ পরিণতি কি হবে। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পাশে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের লুদ শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বর্শা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী, ইহুদির দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেওয়ালের পেছনে পলায়ন করলে পাথর বা দেওয়াল বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো, তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। সহিহ মুসলিম শরীফে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথর আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পিছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না, এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। প্রিয় বন্ধুগণ, এই পর্যন্ত দাজ্জাল সম্পর্কে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। সামনে নতুন নতুন তথ্য পেতে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। দেখা হবে পরের ভিডিওগুলোতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ইনশাআল্লাহ।